আমরা এইগুলো হচ্ছে জেনারেল স্ট্রিং এর ক্ষেত্রে করা যাবে। কি ক্ষেত্রে করা যাবে? স্ট্রিং এর ক্ষেত্রে করা যাবে। আমরা এখন চাচ্ছি যে আমাদের এটা কি হবে, আমাদের এটা হলো যে অ্যারেটা পাস করব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কাজটা করব সেক্ষেত্রে হচ্ছে যে কি অ্যারেটা নিয়ে যাব, কিন্তু অ্যারেটা এখানে কাজ করবে না, অ্যারেটা এখানে কাজ করবে না। ওকে ফাইন, দিয়ে দেখি। হ্যাঁ, অ্যারেটা এখানে কাজ করবে। অ্যারেটা এখানে কাজ করবে না, আমি কাজ করাই দিই একটু। হ্যাঁ, ট্রাই করি। লোকাল হোস্ট পাবলিক বিএলও ব্লক। তো এখানে একটা ইরর দিচ্ছে। কি ইরর দিচ্ছে? বলতেছে যে এটা HTML স্পেসিফিক ক্যারেক্টার আর্গুমেন্ট। হ্যাঁ, সে বলতেছে স্ট্রিং টাইপ করতে পারতেছে, কিন্তু তুমি অ্যারে গিভেন করছো, তুমি পাঠাচ্ছ হচ্ছে অ্যারে। তো অ্যারেটা আমরা আবার কীভাবে চেক করবো? অ্যারেটা চেক করার জন্য আমরা যে কাজটি করবো, কোনো সমস্যা নেই, সেই ইফ ইফ, হ্যাঁ, ইস সেট কল করে দিলাম, দ্যাটস ইট। এবার এই ইস সেটের ভিতরে আমি এটা পাঠিয়ে দিলাম। কোনটা? এটা চেক করলাম, ভেরিয়েবলটাকে চেক করে নিলাম পেয়ে গেছে কিনা। যদি থাকে তো গুড, না থাকলে কোনো সমস্যা নেই, ইন্ড ইফ, দ্যাটস ইট, শেষ। আর যদি দিতে চাইতে না, ইলসেও কাজ করবে, তাহলে কেটে দিলাম ইলস ইফ, শেষ। ওকে, এখানে তাহলে দিতে পারি যে কি একটা এই অন দিয়ে দিলাম, কোনো ডাটা পাওয়া যায় নাই, দ্যাটস ইট। ওকে, যদি নাও পাওয়া যায় দেখি। এবার যদি আমরা রিলোড দিই এটাকে, ওকে ফাইন। টোকেন কত নম্বর লাইন? এক্সপেক্ট টোকেন এত নম্বর লাইন, এখানে দাও সেট @int if আনএক্সপেক্টেড টোকেন ভিউতে এসে ভুলে 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 কোথায় ভুল করছি, পারসন ইনফো, ঠিক আছে। একটা ব্র্যাকেট বেশি কম বেশি এখানে একটা। আচ্ছা দেখি, ইফ সেট সেট হয়, কি সেট হয়? পারসন ইনফো, পারসন ইনফো যদি সেট হয়, ওকে, তাহলে সেটা আসবে, আদার্স আসবে না, এলস ইফে যাবে। আচ্ছা, ইন্ড ইফে দেখি প্রথমে, ফাইন, ফাঁকা। তো এটা ফাইন। এখন হচ্ছে এলস, আচ্ছা ইন্ড, আমরা দেখলাম যে কি কাজ পায় না, ফাইন, চেক করে নিলাম, ফাইন। তো এখন আমরা কি করব? এখন এখানে আমরা কাজ করি, এখানে আমরা কাজ করতে পারবো। ওকে, ইফ ইন্ড ইফ করে দিলাম, ওটা সমস্যা না। এরপরে আমরা এবার এই অ্যারেটাকে একটু চেক করব, অ্যারেটা একটু চেক করব। দেখুন, অ্যারে চেক করার জন্য আমাদেরকে কয়েক ধরনের ব্লেড, সে আমাদেরকে কয়েক ধরনের বিষয়গুলো দেয়। একটা দেয় হচ্ছে হোয়াইল, হোয়াইল দেয়। আর একটা দেয় হচ্ছে কি ফর ইচ। সো আর একটা সে আমার দেয় হচ্ছে যে ফর এলসও আছে। তো আমরা এখন হোয়াইলটা একটু দেখবো, আসলে আমাদের ম্যাক্সিমাম টাইমটা এখানে ইউজ করতে হবে হচ্ছে যে ফর ইচ। কি ইউজ করতে হবে? ফর ইচ। সব সময় আমাদের কি ইউজ করতে হবে? ফর ইচটা ইউজ করতে হবে। ওকে, তো ফর ইচটা আমরা কীভাবে ইউজ করতে পারি? সে হলো যে আমরা ফর ইচ, ফর ইচটাকে কল করলাম। ফর ইচটাকে কল করে প্রথমত আমাদেরকে দিতে হবে আমরা যে এই বিষয়টা চাই, আমাদের যেখানে আসছে অ্যারেটা, এই আগের মতনই অ্যারে দিলাম অ্যাজ, আবার সিঙ্গেল ইনফো, এতটুকু, শেষ। এটা হয়ে গেল। এখন এটা হয়ে যাওয়ার পরে ঠিক এইখানে আমাকে আবার কি দিতে হবে? ইন্ট ফর ইচ, ইন্ট ফর ইচ, ইন্ট ফর ইচ, ইন্ট ফর ইচ, শেষ। এখন দেখে এটা লুপ ঘুরে কিনা, কিছু হয় কিনা, মানে ঘুরছে।
এখন এইখানে আমাকে বসাইতে হবে যে কি বসাইতে চাই। সে এখন এটা জানি যে এখানে এর ভিতরে আমরা যে কোনো কিছু বসাইতে পারবো। তো আপাতত সিঙ্গেল ভ্যালু এটাকে একটু যদি চাই, সে এখন এখানে কিছু একটু বিষয় আছে, তারপর একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এক এক করে আসতে আসুক আগে। রাখলাম এখানে, দেখি কি আসে। বুঝছেন, এই যে আমার ইনফরমেশনগুলো সব কিছু পেয়ে গেছে। দ্যাটস ইট, এই হলো আমাদের বিষয়। তো এইভাবে করে ফর ইচ আমরা করতেছি সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে। তো আমরা এইভাবে করে লুপের ক্ষেত্রে যেভাবে করতে পারি, ফর লেস, ফর এলস লুপ, ফর এলস লুপও আমরা এইভাবে করে ব্যবহার করতে পারি। ফর এলস লুপও আমরা এইভাবে করে ব্যবহার করব। তো কীভাবে করবো একটু দেখি। ফাইন, তো এটা এখানে রাখলাম। এই যে ফর ইচ ব্যবহার, ফর ইচটা একদম কিন্তু ই না, কিন্তু ফর ইচ সে আগের মতন করে পিএইচপির মতন করি লিখবো, অ্যারেটা লিখবো, অ্যাজ দিয়ে সিঙ্গেল ভ্যালুটা লিখবো, দ্যাটস ইট, শেষ। তো ফর ইচ যদি হয়ে যায়, তো আমরা এবারে কাজ করি, কমেন্ট করলাম, কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলাম। হ্যাঁ, তো ফাইন। এবারে আমরা ফর ফর এলসটা করব। ফর এলস, ফর এলসটা কি একই একই বিষয়। ফর এলস, এ ফর ফল, ই ফর ই এল এস, ফর এলস। ফর এলসটা আসলে দরকার নেই, আমরা ফর এলসটাই আমরা ফর এলস দিয়ে আমাদের কাজ চালাই দিই। ওকে, ফাইন। আর একটা বিষয় যেটা আমাদের থাকে সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইল হচ্ছে যে আসলে এটা লুপিং করতেই থাকবে, লুপিং করতেই থাকবে অনেক বিষয়। তো এ পর্বে আমরা শুধুমাত্র ফরেস্টটাই দেখি। ওকে, তো ফরেস্টটাই কাজ করবে, সমস্যা নেই, আমরা ফরেস্টটাই বিষয়গুলো দেখতে থাকি। এই বিষয়গুলো একাধিকবার একাধিক অ্যারে এনে এখান থেকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখন এখানে আর একটা বিষয় এসে দাঁড়ায়, যে আর একটা বিষয়, সেটা এখন একটু দেখার চেষ্টা করি। সে হলো যে এই ভিউয়ের মাধ্যমেই আমাদেরকে আর একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে, যে হলো আমরা যখন টেক্সট এডিটর ইউজ করব, টেক্সট এডিটর ইউজ করবো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, তখন কিন্তু ওই টেক্সট এডিটরের সাথে এইচটিএমএল আসে, এইচটিএমএল হুবহু কোডটা বসাই দিতে হয়। শুধু হুবহু কোড বসে দেবে কিন্তু আউটপুট দেখাবে। মানে কি, মানে কি, মানে হচ্ছে একটু দেখাচ্ছি। আর ও রাউট গেট র এইচটিএমএল, র এইচটিএমএল বসাবো, র এইচটিএমএল বসে যাবে, শুধু এইচটিএমএলটাই বসে যাবে, র এইচটিএমএল, এফইউএনসিটিআই ফাংশন, ফাংশনের হেড। ফাইন, ওকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক চ্যালেঞ্জিং এটা একটা বিষয়। হ্যাঁ, তো র এইচটিএমএল, তো সে আমি এখানে নেম নেম, ফাইন। এই যে এই পি ট্যাগ, পি অথবা লিখলাম যে এইচ অন, এইচ অন, এম ইউ আর আমর জোর আইটি, ফাইন, এইচ অন, শেষ। এই সেম টু সেম নিয়ে যাবে, এই সেম টু সেম নিয়ে শো করবে। এখন যদি কিনা আমরা এটাকে এইভাবে করি যে যেমন কি ভিউ আর এ টি আর রিটার্ন ভিআইডব্লিউ ভিউ, ফাইন, আমরা এটাকে আপাতত পাঠাই দিই। ওকে, ফাইন, এটাকে ভিউ করে পাঠাই, ওইখানে পাঠাই, আমরা এই নামটা পাঠাই দিতে চাই, কি পাঠাবো, এই নামটা পাঠাই দেবো। ফাইন, পাঠাই দিলাম। ফাইন, এখান থেকে এবার ইন্ডেক্স থেকে ধরার চেষ্টা করি। তো এগুলো আমরা অফ করে দিই। হ্যাঁ, অফ করে দিই, মানে ইসেটটা এখানে রাখি, নেমটা পানি। আচ্ছা আচ্ছা, এটা রলে অফ করে দিই, অফ করে দিই। আমি এখন এটা কি কি করতে চাই, লেট এ নেম, নেম, নেমটা শো করালাম। ফাইন, এবার আমরা একটু আউটপুটে দেখার চেষ্টা করি প্রথমে। তো একটা ইরোড আইছে, নেম, নেম ভেরিয়েবল হয় নাই। ও, কারণ কি, কারণ হচ্ছে কি এইখানে তো আমি অন্য একটা ই লিখছি, ট্যাগলাইন লিখছি, আমাদের মানে এইচটিএমএল আলাদা ছিল। দেখেন র এইচটিএমএল শো করতেছে। এখন আমার তো এইটা দরকার নেই, এইটা এই ধরনের একটা প্রবলেম আমাদের খুবই জেনারেট হবে। আমাদের টেনি এমসি এডিটর, টেনি এমসি এডিটর, টেনি এমসি এডিটর খুবই আমাদের কাজে লাগবে, যারা অলরেডি আমরা জানি। তো এই টেনি এমসি এডিটর কী করবে, এই টেনি এমসি এডিটর টোটালি আমাদের একটা দিবে, আউটপুটটা দিবে হলো সে এইচটিএমএল ফরম্যাটে পাঠিয়ে দেবে। যেভাবে লিখবেন আপনি সেভাবেই আমরা যেমন ওয়ার্ডপ্রেসে দেখি, হ্যাঁ, তো সেইভাবেই শো করাই দেবে। তাহলে আমরা এইভাবেই পেয়ে যাব। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র আউটপুটটা দেখাইতে হবে, এইচটিএমএল এর এই আউটপুটটা দেখাইতে হবে, ট্যাগ হবে না, কিন্তু এই ট্যাগের বিহেভিয়ারটা লাগবে। তখন আমরা কি করব, তখন আমাদের ক্ষেত্রে আমরা এটা খুবই একটা জটিল বিষয়ে পড়ে যাব।
তখন আমরা এটাকে তেমন কিছুই না, একদম র HTML মানে চেক করার সিস্টেম একটা আমরা না জানলে খুব কঠিন। ওকে, জানা আছে বলে খুব সহজ। এটা কি করব, জাস্ট প্রথমে একটা কার্লি ব্র্যাকেট দিব। হ্যাঁ, একটা কার্লি ব্র্যাকেট দিব, এখানে চারটা বিস্ময়সূচক চিহ্ন দেবো, চারটা দিয়ে মাঝে এসে ভেরিয়েবলটা লিখে দেবো, মাঝে এসে ভেরিয়েবলটা লিখে দেবো, দ্যাটস ইট। এই এবার দেখেন এটা যদি লোড দিই, দেখেন কি খেয়াল করেন কীরকম আছে, কীরকম হয়ে যাবে। HTML এর বিহেভটা ওতে কাজ করে ফেলেছে। এটা হচ্ছে র HTML লেখার সিস্টেম। ওকে, তো নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে পার্শিয়াল ভিউ ইন্ডিকেট করা যায়। পার্শিয়াল ভিউ মধ্যে হচ্ছে যে একটা পেজের ভিতরে আরেকটা পেজ, একটা পেজের ভিতরে আরেকটা পেজ কীভাবে আমরা শো করায় দিতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।